দীর্ঘ ২৬ বছর দেশে না ফেরায় অসুস্থ প্রবাসীকে দেশে পাঠানোর উদ্যোগ কুয়েত প্রবাসী সাপোর্ট টিমের। প্রবাসী কর্মী আব্দুল কাদের দীর্ঘ ২৬ বছর ধরে কুয়েতে অবৈধ ছিলেন। ২ মাস ধরে অসুস্থ হয়ে জাবরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বৈধ কাগজপত্র না থাকায় দেশে পাঠানো অসাধ্য হয়ে পড়েছে। বিষয়টি কুয়েত প্রবাসী সাপোর্ট টিম এর নজরে আসলে মহসিন পারভেজ সাংবাদিক ডিবিসি হসপিটালে ছুটে যান। অসুস্থ প্রবাসীর সাথে কথা বলে তাকে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। আব্দুল কাদের সিলেট জেলার বিরানীবাজার উপজেলার নয়াদোভাগ গ্রামের নোমান আলী পুত্র। পারিবারিক আর্থিক সচ্ছলতার লক্ষ্যে ১৯৯৯ সালে কুয়েতে আসেন। সবাই ভালো আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন কুয়েত সাপোর্ট টিম এর পরিচালক এবং বিবিসি চ্যানেলের সাংবাদিক মহসিন পারভেজ ভাই। আর কুয়েতে এক কথায় বললে চলে যে মানবতার ফেরিওয়ালা। তো আমরা আজকে আসছি যে আমাদের কুয়েতে কুয়েত সাপোর্ট টিম এর ফেসবুক পেজ থেকে আমাদের নজরে আসে 2টা পোস্ট। তার ভিতরে আমাদের 2জন প্রবাসী ভাই আসলে দীর্ঘদিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন এবং কুয়েত সাপোর্ট টিমের যখন নজরে আসে বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখে এবং কুয়েত সাপোর্ট টিম এবং আমাদের মহসিন পারভেজ ভাই উদ্যোগ গ্রহণ করেন দ্রুত সময় তাদেরকে কিভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকে চেষ্টা করতেছেন এবং আমরা আজকে আসছি তার সাথে কথা বলার জন্য। সার্বিক বিষয়গুলো আসলে আমরা জানবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকুন। আব্দুল কাদের বিষয়টা আসলে আপনারা যারা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আছেন আপনাদের জানার কথা যে কুয়েত প্রবাসী সাপোর্ট টিম যে ফেজ এবং এটা আসলে একটা পেজ না, এটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়েছে এই জন্য যে কুয়েতে যত ধরনের ঘটনা দুর্ঘটনা সুখবর ভালো খবর খারাপ খবর সবগুলো আমাদের কাছে চলে আসে কুয়েতে যে কোনো প্রান্তে। তো 1.5 মাস আগে আমাকে একজনে নক করলো যে একজন প্রবাসী বাংলাদেশি হসপিটালে ভর্তি আছে বেওয়ারিশ হিসাবে। তার নামটা পর্যন্ত ওখানে ওঠাতে পারে নাই, কারণ সে কুয়েতে আসার পর থেকে অবৈধ ২৬ বছর যাবত সে স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পর এখানে ভর্তি আছে, খুব কান্নাকাটি করে দেশে যাওয়ার জন্য। কিন্তু তাকে দেশে নেওয়ার জন্য যে একটা ব্যক্তির উদ্যোগ দরকার ওইরকম কাউকে পাচ্ছিল না। তখন আমাদের কুয়েত প্রবাসী সাপোর্ট টিমে নক করে আমাকে নক করার সাথে সাথে সকালে নক করে আমি দুপুরের দিকে ওখানে পৌঁছে যাই, কথা বলি ওনার সাথে, ওনাকে আশ্বস্ত করি যে দেশে পাঠাবো। আর ওনাকে দেশে পাঠানোটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ ওনার কাছে পাসপোর্টও নাই, পাসপোর্টের নাম্বারও নাই, সিভিল আইডি নাই। আর সবচেয়ে বড় কথা উনি ওনার পরিচয়টা বলতে পারেন না, কোথায় বাড়ি ওনার। শুধু একবার আমাকে বলছে আমার বাড়ি সিলেট। তারপর আমি আমাদের কুয়েত প্রবাসী সাপোর্ট টিম পেজে একটা পোস্ট করি যে ওনার পরিচয় চেয়ে, যে একজন অসহায় প্রবাসীর পরিচয় জানতে চাই, এই মর্মে একটা পোস্ট করি। সেখান থেকে আমাকে বেশ কিছুদিন পর আমাকে কেউ একজন নক করে, কথা বলি ওনার সাথে। আলহামদুলিল্লাহ ওনার দেশে যাওয়ার প্রসেস মোটামুটি অনেক দূরে এগিয়ে নিয়ে আসছি। দোয়া করবেন খুব শীঘ্রই দেশে চলে যাবে এবং এই ওনার দেশে যাওয়ার যে খরচ আছে সেটা আমি বহন করবো। আমি নিজেও ওনাকে দেশে নিয়ে যাব। সবচেয়ে বড় কথা ওনার যে তথ্যটা ওনার কাছ থেকে জানলাম বা ওনার নিকটাত্মীয় একজন খাদিজা নামে একজন মেয়ে কল দিছিল, ওনার কাছ থেকে যে বিষয়টা জানলাম এটা শুনে খুবই মর্মাহত হয়েছি যে এই পৃথিবীর বুকে একমাত্র উনি ছাড়া ওনার পরিবার আর কেউ নেই। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী সন্তান কেউ নেই ওনার পৃথিবীতে। উনি ২৬ বছর আগে কুয়েতে আসছিল, আর যেতে পারে নাই অবৈধ হয়ে যাওয়ার কারণে, কারণ উনি আসার পরে অবৈধ হয়ে গেছিলো। তো যাক, আমরা কুয়েত প্রবাসী সাপোর্ট টিম সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করে যাব যে প্রবাসীদের স্বার্থে কাজ করার জন্য। আর ওনার যে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে ওনাকে কি ওনার চিকিৎসার ব্যবস্থা হবে কি না, বা আমার একটা অনুরোধ থাকবে সরকারের কাছে যে সকল প্রবাসীরা এখান থেকে অসহায় হয়ে দেশে ফিরে যায় তাদের প্রতি খেয়াল রাখার জন্য, তাদেরকে বিশেষ একটা ব্যবস্থায় চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য। উনি এখানে ভালো চিকিৎসা পাচ্ছে কিন্তু ওনার দেশে যেতে ওনার একটা কথা হচ্ছে যে আমি তো মারাই যাব, যেহেতু আমি এই অবস্থা আছি, আমি কয়দিন আর বাঁচবো, আমি চাই আমার মৃত্যুরা যেন আমার দেশের মাটিতে হয়। কিন্তু ওনার দেশে ফিরে যাওয়াটা যে অনেক কঠিন সেটা উনি বুঝতে পারে নাই, শুধু কান্না করতো। আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে গেছি, খুব শীঘ্রই ওনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে যাব, মিডিয়ার সামনে ওনার পরিবারের কাছে হস্তান্তর করবো, যাতে করে ওনার পরিবার পরিজন ওনাকে অবহেলা না করতে পারে। এই চিন্তা থেকে মিডিয়াকে জানানো হবে। আর দেখি কোনো এনজিওকে জানানো যায় কিনা ওনাকে কুয়েত থেকে রবিউল হক এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।